জাপানে প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হলো একটি F-2 যুদ্ধবিমান। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে পূর্বাঞ্চলের ইবারাকি উপকূলে ঘটে এই দুর্ঘটনা। সরকারি সম্প্রচার মাধ্যম NHK জানায়, বৃহস্পতিবার দুপুরে জাপানের বিমান আত্মরক্ষা বাহিনীর এই বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে ছিলেন একজন মাত্র পাইলট, যিনি শেষ মুহূর্তে ইজেক্ট করে নিরাপদে বেরিয়ে আসেন। পরে উদ্ধারকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি, তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে জাপানের বিমান বাহিনী। বিশ্বজুড়ে সম্প্রতি প্রশিক্ষণ ও সামরিক বিমানের দুর্ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। গত 21 জুলাই ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক হতাহতের ঘটনা ঘটে। সম্প্রতি পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারান 2 মন্ত্রীসহ সব আরোহী। একই দিনে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিহত হন সবাই। বিশ্বজুড়ে ঘন ঘন এই বিমান দুর্ঘটনা নতুন করে প্রশ্ন তুলছে সামরিক ও প্রশিক্ষণ বিমানের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা নিয়ে। আফিয়া আক্তার, ডেস্ক রিপোর্ট, ঢাকা ওয়াচ।